আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামনগর পীর সাহেব রোডে নিজস্ব জায়গার উপর দিয়ে ব্যক্তির অনুমতি ছাড়া গায়ের জোরে রাস্তা করার জন্যই প্রাচীর ভেঙে দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণী মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্যর সামনেই দেওয়াল ভাঙা হয়, বাধা দিতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় ভুগছেন নাজেরা খাতুন এবং তার প্রতিবেশী রূপা জানা। এ ব্যাপার নিয়ে কি বললেন পঞ্চায়েত প্রধান, কি বললেন অন্যান্যরা, শুনবো আমরা। প্রশাসনের কাছে এ বিষয়ে সবিনয় অনুরোধ, বিষয়টি সংবেদনশীলতার কথা ভেবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সঠিক পদক্ষেপ নিন এবং আইনের উপর সাধারণ মানুষের যে আস্থা আছে সেটা বজায় রাখুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমি ছেড়ে দেবো, সব দখল করবে তোমরা। মামা বেরিয়েছো তো, এখন বাবলা ফুলে বিচার করতে বেরিয়েছো, তোমাদেরকে ছেড়ে দেবো, দখল করবে সব। অত কিন্তু ক্ষমতা কিনে নাও না, পরের জায়গায় পরের বাপকে বাপ বলতে আসছে কেন? ছাড় দিয়ে দিয়েছি বলে ছাড়তে তুমি ছেড়ে দেবো নাকি? আমার পাশে ঘর করেছে, বাবলা ফুলে বিচার করতে আসছো। কি হয়েছে যদি একটু বলেন। ঘটনাটা হয়েছে আমাদের মাঠের মধ্যে, এখানে বাড়ি করেছে পঞ্চায়েতে। আমরা যখন জায়গাটা নিয়েছি তখন পিটিশন করেছি, পিটিশন করার পরেও পঞ্চায়েত পারমিশন দিয়েছে বাড়ি করেছে অলরেডি। আজ 4 মাস হয়ে গেল। 4 মাসে কিছু না কিছু নিয়ে আমাদের সঙ্গে দিনরাতে অশান্তি লেগেই আছে। কখনো উনুন ভাঙা, সেপটিক বাথরুম করেছে, সেখানে ক্যাপ আঁটেনি, পায়খানা দুর্গন্ধ, আমরা সব কিছু সহ্য করছি। কিন্তু তারপরে প্রতিবাদ করতে গেলে বা বলতে গেলে আমাদের কোনো কথা নেয় না পার্টিগতভাবে। আজকে ওর পার্টির রিলেটিভ, মানে পার্টি করে রিলেটিভ, আমাদের আজকে এসে একটা পার্টির আমরা জায়গাটা আমাদের পার্সোনাল জায়গা, সেই জায়গাটা দিয়ে শুধু উনি শুধু সরেন, মানে আমরাও সরি না। আমার বাড়িটা এখন আনকমপ্লিট, আমার বাড়িতে পাশে এখন বাড়ি হয়নি, আমার ছাড় দেওয়ার কোনো গল্পই আসে না। আমার 6 ফুট জায়গা আছে আর ওনাদের আছে 3 ফুট। সেই রাস্তার পাঁচিরটা ভেঙে কোনো নোটিশ ছাড়াই, পঞ্চায়েতের কোনো নোটিশ ছাড়াই পঞ্চায়েতের সদস্যরা এসে জোর জবরদস্তি করে পাঁচিরটা ভেঙে আমাদের পার্সোনাল জায়গা দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আমরা চাইছি, আপনারা প্রধানকে জানিয়েছেন? প্রধানকে জানিয়েছি, মানে পঞ্চায়েতে জানানো হয়েছে বা মিডিয়া গিয়েছিলেন, মিডিয়া গিয়েও পঞ্চায়েতে কথা বললেন, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। ওনারা বলছে পরে বিচারে বসবো, এরকমই করে আমাদের সাথে, কিন্তু কোনো বিচার হয় না, আমরা কোনো সুরাহা পাই না। থেকেই এই ঘটনাটা হয়েছে, এই পার্টির ছেলেরা থেকে হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনারা যে পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতের প্রধানকে ব্যাপারটা জানেন? আমরাই তো জানি না, পাঁচিরটা যে ভাঙা হচ্ছে আমরাই মেন জানি না, কোনো নোটিশ না। যখন ভাঙা হচ্ছিল তখন কি আপনারা কোনোভাবে যোগাযোগ করেছেন? মেম্বার ছিল আমার কাছে, কি আমাদেরকে তখন মারতে যাচ্ছে আর করছে, আমি আর কাকে ফোন করবো। আপনারা থানায় এসেছেন অভিযোগ জানাতে? হ্যাঁ। কি নাম আপনার? আমি আর ছেলে আমার বাড়িতে ছিলাম, আমাদেরকে বলছে এই বেরিয়ে আয়, মানে খুব এ করে আমাদেরকে মারবে, ফোন ভেঙে দেবে। যখন ভিডিও বানাচ্ছেন তখন ফোন আমাদেরকে মানে বের করে যেন বের করে ভয় লাগবে। আমরা তো একারা আছি আর কিছু জানি না, যে হঠাৎ এসে দুমদাম করে পাঁচির ভাঙতে লেগে পড়েছে, তো কোনো নোটিশ দেয়নি। আমাদের ওর বাবা বাড়িতে ছিল না, তাকে ফোন করেছে, সে বলেছে ঠিক আছে সন্ধ্যাবেলা আসতে বললো, ঠিক আছে, কথাবার্তা আলোচনার মাধ্যমে। হঠাৎ এসে ভাঙতে। কি নাম আপনার? আপনার নাম? না, কখনো না, ওইভাবে এটা বেআইনি সম্পূর্ণ এবং পঞ্চায়েতে কোনো রকম কোনো আলোচনা হয়নি। যদি পঞ্চায়েত থেকে ভাঙা হতো নিশ্চয়ই তাহলে পঞ্চায়েতের জেনারেল মিটিং আছে, বিভিন্ন রকম মিটিং আছে, তার মধ্যে আলোচনা করে এটা করা হতো। আর আমার মনে হয় পঞ্চায়েতের কোনো মেম্বার এর সঙ্গে জড়িত নয়। যদি কোনো জনগণ করে থাকে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া হবে সেটাতে আমাদের মত আছে। যদি পঞ্চায়েতে কেউ উপস্থিত থাকে, ভিডিও ফুটেজ আছে, তার বিরুদ্ধে যদি ভিডিও ফুটেজ থাকে তার বিরুদ্ধে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েতের মধ্যে কোনো রকম ভাবে জড়িত নয়, পঞ্চায়েতের অজ্ঞাত কারণেই এটা হয়েছে, মানে পঞ্চায়েতের অনুপস্থিতিতে এটা করা হয়েছে। কেউ জায়গা কিনলে আপনারা যখন সে বাড়ি করে তখন তো আপনাদের কাছে একটা প্ল্যান পাস করতে হয় এবং তারা তো একটা রাস্তা দেখিয়ে তবেই তো তারা অনুমোদনটা পায়। তার নিশ্চয়ই রাস্তার ব্যবস্থা ছিল,
তো রাস্তা দেখিয়েছে তবেই তো আপনারা বাড়ি তৈরির অনুমোদনটা দিয়েছেন। তো তারপরেও তারা কেন জোর করে এইটা মানে এমন দাবি তাদের মানে দাবিটা হলো কেন, যে এই আবদারটা কিসে যে এদের জায়গা দিয়েই যেতে হবে এবং এর জন্য প্রাচীর ভেঙে ফেলতে শুনুন, পেছনে যদি কেউ যেতে না পারে তার আবদার থাকতেই পারে, তারা পঞ্চায়েতে জানান। সেখান থেকে পঞ্চায়েতের বডি গিয়ে ব্যবস্থা নিয়ে কিভাবে রাস্তা হবে, পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সমস্যা থাকে, আমরা রাস্তা করে দিই, তো সেই মতোভাবে আলোচনা সাপেক্ষে এই রাস্তা করা হবে। এই বিষয়টা যখনই আমার কাছে এলো সঙ্গে সঙ্গে আমি ওনারই ভাইপো বিদ্যুৎ জানা, তিনি এই এলাকার এইখানের মেম্বার, ওনাকে আমি পাঠিয়েছিলাম এবং যে অবস্থায় যেভাবে গণ্ডগোল চলছিল সেইটা সঙ্গে সঙ্গে স্টপ করি এবং পঞ্চায়েত দুপক্ষকেই ডাকা হয় যাতে এটা সুষ্ঠু সমাধান হয়। অবশ্যই পেছনের লোকের যাওয়ার দরকার আছে, কিন্তু তার জন্য তো জোর করে পাঁচিল ভেঙে নয়, তার বিকল্প ব্যবস্থা পঞ্চায়েত নিশ্চয়ই করবে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ চক্রবর্তী, উপপ্রধান, সালেপুর 1 নম্বর ওয়ার্ড।